একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ডিপার্টমেন্টে একটা সেমিনার আছে। আর এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি। এইদিকে সাইমা, এইদিকে সাবনাজ আর মুক্তি যাচ্ছে। এই মুক্তি তাকাও। চলো, আজকে আমাদের ড্রেস কোড বলে দিয়েছে লাল। তো আজকে লাল, কালকে সাদা। তো চলো যাওয়া যাক, তারপর গিয়ে তোমাদের দেখাচ্ছি। অলরেডি আমরা বহুত দেরি করে ফেলেছি, তো চলো যাওয়া যাক এবার। তো এখানে আমরা পৌঁছে গেছি, আর তখন হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। এখানে স্টেজের উপরে সবাই রেডি হচ্ছিল, কারণ এরপরেই মানে উদ্বোধনী সঙ্গীতটা আমাদেরই ছিল, শতকণ্ঠের রবীন্দ্রসঙ্গীত। আসো দুজনেই। লালু তো আমরা এখন রেডি হয়ে মানে চলে এসেছি, আর এসে দাঁড়িয়ে আছি, কারণ এখনো শুরু হয়নি। আমরা শুনেছিলাম শুরু হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। এখানে আমরা সবাই স্টেজের উপরে উঠে দাঁড়িয়েই পড়েছি, দেখতে পাচ্ছ। আর এক্ষুনি পর্দা উঠবে আর আমাদের গান শুরু হবে। আজকে আমরা এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে যে উদ্দেশ্যে মিলিত হয়েছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা যারা উপস্থিত হয়েছি এখানে, তাদের সকলের পক্ষ থেকে অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের এই যে দুদিনের আন্তর্জাতিক আলোচনা চক্র, রবীন্দ্রনাথ অসীমের চিরবিস্ময়ে, তার পরিকল্পনা দীর্ঘদিনের। পূর্বতন উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল, তার সময় আমরা বিভাগের পক্ষ থেকে প্রস্তাব রেখেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণে আমরা দুদিনের আন্তর্জাতিক আলোচনা চক্র অনুষ্ঠিত করতে চাইছি। তো আমাদের অডিটোরিয়ামের বাইরে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জিনিসের মেলা বসেছে, হ্যান্ডমেড জিনিস, গয়নাগাটি থেকে শুরু করে কুর্তি, ব্যাগ, মানে বিভিন্ন জিনিসপত্র। এখান থেকে টুকটাক জিনিসপত্র আমরাও কেনাকাটি করেছি, তো সেগুলো তোমরা দেখতেই পাবে। এই চুড়িগুলো আমরা কিনেছি, আর এই যে হাতের এই কালোগুলোও কিনেছি, এগুলো সঙ্গে কিনেছি। আর এখানে আমরা সেমিনারের ফাঁকে মাঝখানে কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম। সবাই পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, আর সাবনাজ আমাদের ছবি তুলে দিচ্ছিল। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. তো এই ছিল আজকে আমাদের খাবার, অনেক কিছুই ছিল। আর এখানে আমি খেতে গিয়ে নয়, খেয়ে বেরোনোর সময় শাড়িতে একটু লাগিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, সেটাই ধুচ্ছিলাম, পরিষ্কার করছিলাম। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন মানে একটু ঘুরে বেড়াচ্ছি। খুবই সুন্দর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। শ্রবণা পুরো শাড়িটা পুরো মাখিয়ে নিয়েছিল, সবাই আমরা মিলে ওকে ধুয়ে দিলাম একদম। একবার তোমাদের দেখায় বাইরেটা। ইজিলি মনে হচ্ছে একটা বাক্সের একটা প্যাকেট। খাওয়া হয়ে গেছে, তাই লিপস্টিকের দ্বিতীয় পার্ট চলছে এখন। তো হাসার কি আছে বাবা, সবার সামনে লিপস্টিক করতে পারছো না, একটু ভিডিওতে নিলেই দোষ।
তো কি হয়েছে, ভালোই তো। আর এখানে সাইমা দেখছে যে কি কি ঠিক আছে কি ঠিক নাই। এই সাইমা তোকে এই লিপস্টিকটা বড় ভালো লাগছে দেখতে। কে জানে কার স্কুটিতে বসেছে, না না তুমি ঠিকঠাক করে নাও। দিয়ে লিপস্টিক পরছে এখন। যুগে যুগে তোমার লাগি আছি জেগে, বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তরিবার, মরণ বলে আমি তোমার জীবন তো আমাদের প্রথম দিনের সেমিনারটা এখানেই শেষ হলো। অনেক কিছুই হয়েছে কিন্তু আমি ক্যামেরাতে অত কিছু রেকর্ড করিনি। তো আবার কালকে আছে সেমিনার, তো কালকেরটাও আমি এই ভিডিওর সাথেই জুড়ে দিচ্ছি, তো দেখতে থাকো তোমরা। ভিজতে ভিজতে যেতেই হবে তাই তো? ওকে ঠিক আছে। আমাদের অনুষ্ঠান এখন শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর প্রচুর বৃষ্টিও পড়ছে। তাই এখন বৃষ্টি হচ্ছে, তাই আমরা মাথায় কাপড় দিয়ে যাচ্ছি সবাই। চলো, আর একটাই ছাতা ছিল সেটা নুরতাজকে দিয়ে দিয়েছি। নুরতাজ তুমি ভিজলে ভিজো, কিন্তু শাড়িগুলো ভিজাও না। কালকে ব্যাগে শাড়ি আছে, ঠিক আছে, ভিজাও না। তার জন্য ছাতা দিয়েছি, এমনি দিইনি শখে। ও ভাবছে আমাকে ভালো মেয়ে বলে ছাতা দিল। যে ব্যাগ নিয়ে যাবে তাকে ছাতা দেওয়া হবে। তো আমি নিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি বৃষ্টিতে ভিজতে ভিজতে, মানে পুরো ভিজেই গেছি বলতে গেলে। বোঝা যাচ্ছে কি বৃষ্টি পড়ছে। তা দেখো কত বৃষ্টি পড়ছে, কত না অনেকই পড়ছে। ঢুকে গেছো? না বউ দেখো হাতে চুড়ি। আজকে হচ্ছে সেমিনারের দ্বিতীয় দিন। কালকে আর কোনো ভিডিও করিনি আসার পর, তো আজকে সেকেন্ড দিন। এখন প্রায় বাজে 11টা বেজে পার হয়ে গেছে। আর এদিকে সাইমা সাপনা যাচ্ছে। আজকে আমাদের তিনজনের শাড়ি একই। তো চলো যাওয়া যাক, তারপর কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। সেখানে সকলের উপস্থিতিতে সেই মহাপ্রয়াণ আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এবং সুন্দর এটাকে শোভাযাত্রা বলবো কি না, আমাদের সেই স্মৃতি যেন আমাদের সম্মুখে ভেসে আসে। রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ, আমরা তার পেছনে তাকে অনুসরণ করছি সেই অর্থে যিনি মৃত্যুর মধ্য দিয়েও মৃত্যুঞ্জয়ী, যার জন্য আমাদের স্মরণ করতে হয় অন্তরে, বাইরে, যাপনে, সমস্ত দিক থেকে। আমরা এখন আমরা কিছু করতে পারি না, আমরা কি সত্যি কিছু পারি না। আসো সামনে কি থাকে আসলে একটা ছবি তুলে নিয়ে আজকে। তো এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এসে তোমাদের কিছু দেখানোই হয়নি। প্রতিদিন খাওয়া হয়ে গেল, লিপস্টিক পরা চালু হয়ে গেল এদের। এবার কাজ একটাই, খাবে আর লিপস্টিক পরবে। হোক, এই যে এখানে সাইমা আছে, সাইমা দেখা এখনো বোধহয় ব্রেক শেষ হয়নি, কারণ পর্দা পড়ে আছে। ব্রেক শেষ হলে পর্দা উঠবে, দিয়ে আজকে আর অনেক কিছু হবে। তোমাদের মতো আমিও এই বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ পেয়েছিলাম 1976 সালে। ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়, আমার হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, রবি ঠাকুরের জ্বালায়। 25 জুলাই
ধীরে ধীরে তাকে তোলা হলো আশ্রমের নীল বাসে। পড়ে রইল অম্রকুঞ্জ, শাল বিথি, খোয়াই, কোপাই, শ্যামলী, দেগুলি, সুরেনগড়, অনিলচন্দ্র ক্ষিতীশ রায় নীল বাসের ভিতরে উঁচু আসনে বসালেন কবিকে স্ট্রেচারে নামিয়ে। কোনো ঘোষণা নেই, কোনো রটনা নেই। আশ্রমবাসী সকলেই জড়ো হয়েছেন উত্তরায়ণের চত্বরে। সার বেঁধে দাঁড়িয়েছেন পথের দুপাশে। রবীন্দ্রনাথ নীরব, কোলের উপর দুহাত জড়ো করা, চোখে কালো চশমা, বুঝি চোখের জল আড়াল করতে। উনি কোনোদিন তো তা পড়েন না। পিত্তা বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী, পুলকিত চম্পা লহয়ভিনন্দন, ও বধূ সুন্দরী। তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান, অন্তবে বীণা অন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে তান। পাখিটা ধরতে পারবে মনো ভেরি, আমি দিতাম পাখির কেমনে আটে যায়। চুরি করে এনেছে সব ফুল টুল, মানে চুরি করে না, যাই হোক অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমারই তো সব, আমার টাকা দিয়ে তো করা। বেশি বকছি, এই আবার ওখানে যাবো না, কিছু না। যাই হোক আজকের প্রোগ্রাম এখানে শেষ হলো, আর ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি। ফালতু ফালতু ওখানে ছবি তুলবো, ওইগুলো তুমি ডকুমেন্ট করো, ফালতু তো নেট শেষ হবে, রাত ধরে অপেক্ষা করবো, ডাউনলোড হবে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।